আমি কিছুক্ষণ আগে বললাম যে আইএলটিএস রাইটিং এর জন্য একজন স্টুডেন্টের কী কী দরকার। আমি নর্মালি আমার এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকে 4টা জিনিসকে সবচেয়ে বেশি ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, নাম্বার 1 কি যেন বললাম? সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিটা লাগবে। এখন কোনো একজন মানুষ যদি সেন্টেন্স বানাতে নাই পারে, তাহলে আইএলসে ভর্তি হওয়া তার জন্য বোকাম। আমি মানে যেটা বলি, জাস্ট ফিল করবেন যে আসলে স্যার যে আমাদের কথাগুলো বলতেছে এগুলো আসলে কি। কারণ আপনার আইএলস রাইটিংয়ে তো লিখতে হবে, আপনার নিজে থেকে লিখতে হবে। আচ্ছা, আরেকটা যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি দেখবেন যে কখনো কখনো লেখার সময় থেমে যাবেন। অনেক সময় দেখবেন যে আপনি লিখতেছেন, লিখতে লিখতে আপনার পেন্সিল থেমে গেছে। পেন্সিল থেমে যাওয়ার অন্যতম একটা কারণ অনেক স্টুডেন্টরাই বলে যে আমরা সেই শব্দের ইংলিশটা কি এটা বলতে পারি না। তাহলে দ্বিতীয় নাম্বার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভোকাবুলারি, খুব বেশি নেসেসারি। আচ্ছা, আমি আইএলসের মক টেস্টের খাতা, আমাদের স্টুডেন্ট বা অন্যান্য বাইরের যারা মক টেস্ট দেয়, আমরা মক টেস্টের খাতা যখন চেক করি, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের সেন্টেন্স লিখছে 250 ওয়ার্ডও হয়েছে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, কিন্তু সমস্যাটা কোথায় দেখা যায় যে ওদের সেন্টেন্সগুলা প্রত্যেকটাই মানে অনেক স্টুডেন্ট দেখছে যাদের প্রায় প্রত্যেকটা সেন্টেন্সই ইনকারেক্ট, অ্যাকিউরেসি নেই। মানে লেখার দরকার লিখছে, বাট এটা যে হওয়ার দরকার এই জিনিসটা কিন্তু মেন্টালিটি নেই, কারণ সে তো আগে থেকে সেন্টেন্স বানাতে পারে না। আচ্ছা, আর ফাইনাল যে জিনিসটা লাগে, যেখানে মানুষ যেই প্রবলেমের কারণে সবচেয়ে বেশি স্কোর কম পায়, সেটা হচ্ছে প্রাসঙ্গিক, মানে টপিক যেটা আনসারটা ওরকম প্রাসঙ্গিক না। টপিক আপনাকে বললো অবেসিটি ইজ আ সিরিয়াস প্রবলেম ইন ম্যানি কান্ট্রিজ স্পেশালি ইন রিচ কান্ট্রিজ, কথার কথা ধরেন এটা টপিক। এখানে বললো হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড ইট, এটার পিছনের কারণগুলো কী কী, অ্যান্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু সলভ ইট, এটা সমাধান করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে অবেসিটি, স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, ইজ এ সিরিয়াস প্রবলেম ইন ম্যানি কান্ট্রিজ, অনেক দেশের একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে স্পেশাল ইন রিচ কান্ট্রিজ, বিশেষ করে ধনী দেশগুলোতে। এখন খেয়াল করেন আমার কথা, ধনী দেশগুলোর কথা বলছে, অবেসিটির কথা বলছে। এখন আপনার রাইটিংয়ের মধ্যে এই যে টপিকটা, এই টপিকটা অনুযায়ী জাস্ট আনসার দেওয়া, এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা। টপিকের বাইরে যখন চলে যাবেন এটাই প্রাসঙ্গিক না, আর এইখানেই সমস্যা। এটার কারণে অনেক স্টুডেন্ট কম মার্ক পায়। শুধু সেন্টেন্স ভুল হওয়া দিস ইজ নট দ্য রিজন, এটাই কারণ না। কারণ অনেকের এই জিনিসটাকে, অর্থাৎ টপিকটাকে যে লিখবে, প্রাসঙ্গিকতা অনেক বড় ম্যাটার করে। এই প্রাসঙ্গিকতা না থাকার কারণে অনেক স্টুডেন্টের স্কোর কমে যায়, মানে যা ইচ্ছে মাথায় আসছে লিখে দিছে। বাট একটা জিনিসে তো কথার তো একটা প্রাসঙ্গিকতা আছে, বা যেটা আমি উপস্থাপন করব আমার লেখাতে, রাইটিং টাস্ক 2 বা সেটা টাস্ক 2তে সাধারণত দেখা যায়, টাস্ক 1-এ আমাদের এটা প্রাসঙ্গিক হতে হবে না, না প্রাসঙ্গিক হলে তখন ভুল। এখন আসেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো বা আপনারা দেখবেন যে অনেকেই আমার কথার সাথে একমত হতেও পারেন। সেটা কি, এই যে স্টুডেন্টগুলো আইএলটিএসে আসলে রাইটিংয়ে প্রবলেম হয়, আমি স্পিকিংয়ের কথা বাদ দিই, আমাদের যেহেতু আজকে রাইটিং টাস্ক 2 এর ক্লাস, রাইটিংয়ে সমস্যা হওয়ার অন্যতম কারণ একটা হচ্ছে লেখার অভ্যাস না থাকা। আপনি খেয়াল করে দেখবেন যে ছোটোবেলা থেকে আপনাদের স্কুল থেকে বা আমাদেরকেও শেখানো হতো, স্কুল থেকে কি শেখানো হতো, কলেজ থেকে কি শেখানো হতো, গট বাঁধা সিলেবাস। এই যে 10টা তোমার সিলেবাসের মধ্যে এসে আছে, 5টা আছে, 15টা আছে, 20টা আছে, এইগুলো পড়লে কমন পাবে, এগুলো মুখস্থ করে, এটা কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি বলা হতো। আর এই মুখস্থ করতে 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 নিজেদের লেখার যে একটা অ্যাবিলিটি, এটাই নষ্ট হয়ে গেছে। আইএলটিএসে তো আর আপনাকে, আমরা কি এই যে আমি সহ বাংলাদেশের যত আইএলটিএস ট্রেনার আছে, আমি একদম মোটা দাগে বলতে পারি যে কেউ বলবে না যে আপনি এই 10-15টা বা এই 20টা বা এই 50টা টপিক পড়েন এর মধ্যে কমন পড়বে, কেউ বলবে না। আমি একদম নিশ্চিন্তে বলতে পারি। যদি কেউ বলে সে হয়তো আইএলটিএসের কোনো ট্রেনার না, কারণ আইএলটিএসে তো কমন নেই, আইএলটিএস আপনার স্কিল জাজ করবে। সো আমি যেটা বলি যে মানুষের সমস্যা হওয়ার অন্যতম যে কারণটা, সেটা হচ্ছে সে সেন্টেন্স মেক করতে পারে না। সব মুখস্থই খারাপ না, কিন্তু অনেক মুখস্থ আছে যেটা প্রতিভাকে নষ্ট করে। যা এগুলা কী কী, যেমন
আমরা ছোটবেলায় অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত এসে মুখস্থ করছি, প্যারাগ্রাফ মুখস্থ করছি, ডায়লগ মুখস্থ করছি, অ্যাপ্লিকেশন মুখস্থ করছি। এই জিনিসগুলা কিন্তু আজকে আপনার আইএলটিএস রাইটিংয়ে সমস্যা করতে পারে। বা যেসব ক্যান্ডিডেটরা সারা বাংলাদেশে যেসব ক্যান্ডিডেট আইএলটিএসের জন্য প্রিপারেশন নেয়, তারা কিন্তু শুধু ছোটোবেলা থেকে মুখস্থ করছে, নিজে থেকে লেখার অ্যাবিলিটি নেই, যার কারণেও এখানে তারা খুব প্রবলেম ফেস করে। এই জন্য আমার প্রথম কথা যে রাইটিংটা করার আগে সর্বপ্রথম আমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি লাগবে, নেসেসারি ভোকাবুলারিজ লাগবে, সেন্টেন্সগুলো অ্যাকিউরেট হতে হবে, আর ফাইনাল যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি যে টপিকে লিখবো সেই টপিকটা প্রাসঙ্গিক ওয়েতে লিখতে হবে। এইটুকুন যদি জানি, রাইটিংটা যেরকমই হোক না কেন, আমরা সাধারণত বলি কজ সলিউশন চাইলে আপনি লিখতে পারবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাইলে লিখতে পারবেন। আপনাকে যদি কোনো একটা টপিক দিয়ে বলে যে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অন অপিনিয়ন, আপনি এটাও লিখতে পারবেন। আপনার টপিকটা যদি আর্গুমেন্টেটিভ হয়, অর্থাৎ হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ এ স্টেটমেন্ট, এটা হয়, আপনি সেটাও লিখতে পারবেন। বিকজ এই 4টা ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি জরুরি প্রথম দিকে, এটার দিকে ফোকাস করা উচিত।